ভারতকেও বলবো আমরা কাউকে মারতে চাই না, দাঙ্গা চাই না, বাট আমাদের দিকে চোখ তুললে ওই চোখকে আমরা উপড়ে ফেলবো যুবক ভাইরা। পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই, স্রোত নাই, তর্জন নাই, গর্জন নাই, সে অনেক ভুলের মধ্যে আছে। পানি যেমন ঠান্ডা, যেমন নম্র, যেমন ভদ্র, এই পানির স্রোত যখন শুরু হয় পাহাড়কে সে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ডক্টর ইউনূস সাহেব একটু ভদ্র বলে, আমরা একটু মুসলমান, আমরা শান্তিপ্রিয় বলে আমাদেরকে দুর্বল ভেবো না। সৌমিক এই দুইজন আমার সাথে কথা বলেছে ডেট রাখার জন্য, অনেক চেষ্টা করেছে, অনেক কথাবার্তার পরে আমরা ফাইনালি ডেট দিয়েছি। তো তারা মূলত ডেটটা রেখেছে। আমি সৌমিকের জন্য এবং ফিরোজ ভাই বা ফিরোজ স্যার যাই বলি, আমি মসজিদের সেক্রেটারি সাহেবের জন্য দোয়া করি। উনি যে উদ্যোগ নিয়েছেন মসজিদকে উন্নয়ন করবার জন্য, আল্লাহ যেন সৎ ইচ্ছাকে কবুল করে নেয়। আমরা সকলেই পড়ছি আমিন। এবং ওনারা এই বছর যে প্রোগ্রাম আয়োজন করেছেন, নেক্সট বছর এর চাইতে আরো বড় মাহফিল যেন করতে পারে, সেই তৌফিক, সে অর্থ, সে সামর্থ্য আল্লাহ তাআলা মসজিদ কমিটিকে দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমার যুবক ভাইয়েরা কেমন আছো তোমরা সবাই? তোমাদের ধৈর্য আজকে অনেক বেশি পরীক্ষা নেওয়া হয়েছে আমি বুঝতেছি। আসলে আমাদের উচিত হচ্ছে 10:30টার পরে আর বিন্দু মাত্র লেট না করা। এর কারণ হচ্ছে ওয়াজ মাহফিল সর্বোচ্চ 11:30 কিংবা 12টার মধ্যে শেষ হলে ভালো হয়। কারণ 12টার মধ্যে শেষ না হলে অনেকে দেখা যায় ফজরের নামাজটা আমরা পড়তে পারি না জামাতের সঙ্গে, ঠিক কিনা বলে? রাত জেগে ওয়াজ মাহফিল করার চাইতে 2 রাকাত তাহাজ্জুদের দাম অনেক বেশি। রাত জেগে মাহফিল করার চাইতে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়া 1000 গুণ বেশি উত্তম বগুড়ার ভাড়া, ঠিক কিনা বলে? আমরা আগামীতে খেয়াল রাখবো যেন আমরা মাহফিলটা আগে আগে শেষ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, পড়া আমিন। আমি দেখতে পাচ্ছি আজকের যে মাহফিলের ক্রাউড, যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে আশেপাশে ডানে বামে এবং আমার সামনে যারা অডিয়েন্স হিসেবে এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, মনে হয় এখানে আজকে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছে। এটাই হচ্ছে ইসলামের গণজোয়ার। যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারণ এই বাংলার মাটিতে। আমি আমার যুবকদেরকে সামনে নিয়ে, মুরব্বীদেরকে সামনে দুই একটা কথা আমি আমার মাতৃভূমি বাংলাদেশ কিনে বলতে চাই। আপনারা রাগ করবেন নাকি কেউ? আবার প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা স্পষ্ট ভাষায় বুঝতে হবে। শহীদ আবু সাঈদ কাউকে আগ বাড়িয়ে মারতে যায় নাই, কারো বুকে গুলি করতে চায় নাই। যখন তার বুকে পুলিশরা নির্বিচারে গুলি ছুঁড়েছে, তখন 18 কোটি মানুষের হৃদয়ের কলিজার ভেতরে একটা আঘাত লেগেছে যুবক ভাইরা। আমরা কাউকে মারতে চাই না, কাউকে আমরা আগ বাড়িয়ে আঘাত করতে চাই না, কিন্তু আমাদেরকে যদি কেউ আগ বাড়িয়ে আঘাত করতে আসে, তাকে উৎখাত না করা পর্যন্ত আমরা শান্ত হতে পারি না, ঠিক কিনা বলে? ছাত্র জনতা স্লোগান তুলল, আমরা কোটার সংস্কার চাই, কোটার সংস্কার চাই। যখন শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানো হলো, স্লোগানটা মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। তখন স্লোগান হলো স্বৈরাচারের পতন আমরা একমত, একভাবে চাই, ঠিক কিনা বলে? আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই, আমাদের ঐতিহ্য, আমাদের ক্যাটাগরি, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র আগ বাড়িয়ে কাউকে মারা নয়। আমাদের চরিত্রের নাম হচ্ছে ডিফেন্স অ্যাটাক। যদি কেউ আমাকে মারতে আসে, নিজেকে বাঁচাবার স্বার্থে আমাকে ডিফেন্স অ্যাটাক করতেই হবে। আজকের মাহফিলে বিবাহিত আসছেন কারা কারা? একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। অনেকেই বিবাহিতরা আছেন। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল না, খুব কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনারা সবাই সিঙ্গেল, সত্যি না মিথ্যা? এ আমি বিশ্বাস করি না। শিওর শিওর বউ নাই? শিওর?
আমার আব্বা জানরা বোঝার ট্রাই করেন, যুবকদেরকে এই শীতকালে কম্বল দিয়ে নয়, বউদের যুবকদের শীত দূর করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত, এই শীতকালে আমার ছেলেকে পড়ালেখার চাপ নয়, বিয়ের চাপ দেওয়া লাগবে যুবক ভাইরা। কারণ বিয়েটাই এমন জিনিস যে বিয়ের মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট হয়ে যাবে। যুবক ভাইরা আমার, আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, দিল খুলে পড়না আমিন। আসলে আমার কলিজার টুকরা মায়েরা বোনরা আজকের মাহফিলে এসেছেন। আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবা না, মানে আমার মনে হয় 80 ভাগ বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে। যুবক ভাই, আমি আমার মাদেরকে বলবো, মায়েরা আমার, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মায়েরও দোষ নাই, বাবারও দোষ নাই, কিছু ক্ষেত্রে বিশেষ দোষ হচ্ছে কিছু চরিত্রহীন মেয়েদের। I don't measure everyone equally. আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। এই দেশে যেমন খাদিজার চরিত্রে মেয়ে আছে, তেমন নষ্টা মেয়েও এই বাংলাদেশে আছে। যুবক ভাই, কিছু মেয়ে ভাবে যে বিয়ের সময় আসলে আমার কথা একটা, টাকা যার কাছে আছে টাকলা হলেও আমি তাকে বিয়ে করে ফেলবো। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ের চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। 3টা তাকবীর দিয়ে আমি আমার মূল ওয়াজে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে জোর কাদের কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, সিঙ্গেল না চুপ থাকবা? বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা, ভাবসাব কিন্তু খুবই খারাপ। বিবাহিতের গায়ে খুবই জোর আজকে, আমি নিজেই দেখতে পাচ্ছি। সিঙ্গেলরা কি আজকে হেরে যাবা? হেরে যাবা? পরাজিত হবা? ফেল করবা? সিঙ্গেলরা কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকের মাহফিলে কলিজার টুকরা সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলো? এবার আমরা সবাই মিলে স্লোগান দিয়ে তাফসীরে ফিরে যাব। এমন স্লোগান দিবেন, এমন বাঘের কণ্ঠে, আপনাদের স্লোগানের ঠেলায় আমি, সভাপতি ফিরোজ ভাই, সবাই যারা আমরা পেছনে বসে আছি, স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। বাঘের মতো দিবেন স্লোগান, লিল্লাহি তাকবীর। এই ডান হাত তুলে দেওয়া লাগবে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বগুড়ার সাউন্ডটি রে ভাই, এই বগুড়া সুলপুল তো বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আমতলীবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম। আমতলী বড়বাজারবাসীর পক্ষ থেকে আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাইক অপারেটর কোন দিকে, ডানে না বাম দিকে? বামে। ভাই আপনি দুই পাশের বক্সের বেসটা আর একটু বাড়াই দিবেন, সাউন্ড শো, ঠিক আছে? বেসটা বাড়াই দেন আর একটু। আমার বগুড়ার আমতলির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। ভাই অস্পষ্ট হবে না, ক্লিয়ার রেখে বেস মোটা করেন। কথা ক্লিয়ার, বেস হবে মোটা। রিভার্বটা হালকা বাড়ায় দেন, তাহলে হবে। দুই পাশের সাউন্ড সিস্টেম সেম রাখবেন। আজকে আমাদের এই প্রোগ্রামে, ঠিক আছে সাউন্ড ঠিক আছে এবার, আমাদের প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন সরকার, বিশিষ্ট ইট ব্যবসায়ী আমতলী। আমাদের সভাপতি স্যার আসছেন না? উনি কি আসেন নাই? আসছেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। বগুড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা, আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম মীর, সভাপতি অত্র জামিয়া মসজিদ। আমি আমাদের সভাপতি সাহেবের জন্য দোয়া করি মসজিদের, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়ারেস আকন্দ, সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ সদর ইউপি ও সভাপতি ৮ নং শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি। আল্লাহ তাআলা আমাদের আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়ারেস আকন্দ স্যারকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামের প্রধান মেহমান রয়েছেন আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রতিষ্ঠাতা পরিচালক মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুল কিচক। উনি আমাকে ফুল দিয়ে বরণ করে, আমি দেখলাম মুরব্বী, আমাদের সম্মানিত ব্যক্তি। আমি দোয়া করি আল্লাহ তাআলা গোলাম মুস্তফা আমাদের স্যারকে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি যেন ইসলামের জন্য কাজ করতে পারেন, আল্লাহ তাআলা ওনাকে সেই তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমার পূর্বে অনেকে কথা বলেছেন, নিশ্চিত তারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন বলে আমি বিশ্বাস রাখি। যারা যে কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা সবাইকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা শেষবারের মতো দিল খুলে পড়ছি আমিন। বিশেষ করে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা বোধ স্বীকার করছি। আমি সত্যি কৃতজ্ঞ। আমাদের যিনি ফিরোজ ভাই আছেন, আমাকে উনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। ফিরোজ ভাই তো নাকি? জি, উনি আমার পাশে বসে আছেন, মসজিদের সেক্রেটারি।